মার্চ 22, 2012। গা ছমছমে নীরবতার মাঝে শরীরটাকে একরকম জোর করেই টেনে নিয়ে যাচ্ছিল পা দুটো। রাত মাত্র 11টা বাজে, অথচ পুরো ঢাকা শহরে ভয়ানক শ্মশানের নীরবতা। নিস্তব্ধ মাতম চলছে প্রতিটি প্রাণের অন্তরালে। গত 2 সপ্তাহে প্রতিটি ম্যাচ স্টেডিয়ামে বন্ধুদের নিয়ে দেখেছি। কি অদ্ভুত আনন্দ উৎসবে মুখর ছিল চারিপাশ, মেতেছিল কোটি প্রাণ। আজও ছিল তেমনই কিছুর আয়োজন। কথা ছিল সারা রাত বিজয় রাঙাবো রাতের আকাশ, অথচ এখন মনে হচ্ছে যেন খুব কাছের কাউকে কবরে রেখে এলাম। মাত্র 2 রানে হেরে সেদিন মিরপুর 10 থেকে বাসা পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে বাড়ি ফিরেছিলাম। ক্রিকেটাররা সেদিন মাঠেই কেঁদেছিল। অবশ্য খেলা দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয়নি এমন বাঙালি সেদিন খুঁজে পাওয়া যায়। এতটাই শোকে কাতর হয়ে পড়েছিলাম যে ভেবেছিলাম বাংলাদেশের খেলা আর কোনো দিন দেখব না। সেই প্রতিজ্ঞা অবশ্য বেশি দিন রাখতে পারিনি। সেই সাথে হৃদয়ও ভেঙেছে বহুবার। তীরে এসে তরি ডোবানো যদি কোনো কলা হতো, তবে তা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আমাদের সোনার ছেলেরা। সেই 2012 থেকে 24, এই 12 বছরে ক্রিকেট আসলে কতটা এগিয়েছে? ক্রিকেটাররা কি আর এখন আবেগে কাঁদেন? আমার কেন যেন মনে হয় আপনারা শুধুই ক্রিকেটারদের দিকে আঙ্গুল তোলেন। আমাদের সরকারি কর্মকর্তাদের বহর যখন বৃক্ষরোপণ শিখতে আমাদেরই ট্যাক্সের টাকায় সুইজারল্যান্ড যায়, তখন তো সমস্যা নেই। আর এদিকে আমাদের সরকারি ক্রিকেট দল বিদেশে শিক্ষা সফরে গেলেই আপনাদের এত আপত্তি। যে দেশে ঘুষের টাকায় সম্পদের পাহাড় গড়ে তোলা বিশাল এক ক্রেডিটের কাজ, সেখানে কোনো ক্রিকেটার একটু না হয় শোরুমই উদ্বোধনে ব্যস্ত হয়, টাকার নেশায় একটু না হয় খেলাকেই ঐচ্ছিক বানিয়ে ফেলেন। তাই বলে কি আপনাদের এত ট্রোল করতে হবে? কি বলবো, যাই হোক। ফাঁকা মাঠে গোল দিয়ে একটা গণতান্ত্রিক দেশের সরকার গঠন হয়ে গেলে আমরা মুখে কুলু পেটে বসে থাকি, অথচ ক্রিকেটারগণ ফাঁকা মাঠে এমপি হলেই সমস্যা। দেশের বড় বড় ইস্যুগুলো যখন হাতি হয়ে আমাদের পিছন দিয়ে পার হয়ে যায়, সেখানে জাতীয় ইস্যু থেকে মাঝে মাঝে ক্রিকেটাররা আমাদের মনোযোগ অন্যত্র সরিয়ে নিতে না পারলে ওদের উপর রাগ উগড়ে দিতে হবে। দেখুন না, তারা নিজেদের মাঝে এত নাটক সিনেমা করে নগদে আমাদের সস্তা বিনোদন দিয়ে যাচ্ছে। খেলার মাঠের চেয়ে মাঠের বাইরে তারা সস্ত্রীক এত আনন্দের খোরাক জুগিয়ে যাচ্ছেন। তারপরও আপনারা খুশি নন? আর কি করবে বেচারা ক্রিকেটাররা? কাদের জন্য করছে এত কিছু বলেন তো? বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ যারা, তাদের খুশি করার জন্যই তো। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ আপনি, আমি, আমরা। ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসায় বুঁদ হয়ে থাকা ভক্ত সমর্থকেরা। আমাদের এই ভালোবাসাকে পুঁজি করেই এত সম্পদের চূড়ায় উঠেছে হালের বিসিবি। শুধু গত বছর 2023 সালে যাদের আয় দেখানো হয়েছে প্রায় $45 মিলিয়ন, যার টাকায় প্রায় 400 কোটির আশেপাশে। এই দেশের সমর্থকেরা ক্রিকেট পাগল বলেই কর্পোরেট কোম্পানিগুলো কোটি কোটি টাকার মার্কেটিং বাজেট করে ক্রিকেট আর ক্রিকেটারদের ঘিরে। ক্রিকেট নিয়ে এত বিজ্ঞাপন আর মহাযজ্ঞ চলতো না যদি না আপনার আমার আগ্রহ আর উন্মাদনা এই পর্যায়ে না আসতো। সমর্থকদের এই দুর্বলতার সুযোগ নিয়েই দেশের ক্রিকেট কর্তারা একরকম ছিনিমিনি খেলছে। ক্রিকেটের সাথে সমর্থকদের সম্পর্কটা যেন গিয়ে ঠেকেছে অনেকটা বউ পেটানো জামাইয়ের ঘরে সংসার করার মতন। সে ইচ্ছে মতন হাসাবে, কাঁদাবে বা আহত করবে। রাজ্যের অভিমান আর রাগে ক্ষণিকের তরে মুখ ফিরিয়ে নিব আমরা। অতঃপর আবারও বেহায়া মনটা লুকিয়ে লুকিয়ে তাকে দেখবে, ফেরত যাবে তারই সংসারে। কঠিন এই বাস্তবতা আমাদের মেনে নিতে খুবই কষ্ট হয় যে বাংলাদেশ ক্রিকেট টিম বড় কোনো ট্রফি কখনো জিততে পারবে না যতদিন পলিটিশিয়ানরা চালকের আসনে থাকবে। কেন? তার ময়না তদন্ত করে কোনো লাভ নেই, কারণ এই ভাঙা রেকর্ড গত 25 বছর ধরে শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। এই যে আমরা সুপার 8 উঠলাম, এর আগে তো কখনো পারিনি। এই যে প্রথমবারের মতো বাচ্চা ছেলেগুলো খেলতে গেছে, তানজিদ সাকিব বল করতেছে, এটা একটা বাচ্চা ছেলে জীবনে প্রথম খেলতেছে। এইসব দলের প্লেয়ারদের দেখেই নাই, নামই শুনছে খালি। আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না। অনেকেই দোষ দিবেন ক্রিকেটারদের অথবা দেশের ট্যালেন্টদের সঠিক স্কাউটিং করে তুলে না আনা। অনেকে বলবেন মানহীন ঘরোয়া ক্রিকেটের কথা, ভালো পিচ না থাকা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন 25 বছরেও ঠিক হয়নি? এর সবচেয়ে বড় কারণ ক্রিকেট বোর্ডের রাজনীতিকরণ, আরও স্পষ্ট করে বললে ব্যাড লিডারশিপ। সেই সাথে সোনার ডিম পাড়া হাঁসের পেট কেটে ডিম বের করতে গিয়ে হয়েছে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ। এমন দেশটি আর কোথাও খুঁজে পাবে না কো তুমি, যেখানে যুগ যুগ ধরে একই রাজনীতিবিদরা ক্রিকেট বোর্ডের জোঁকের মতন চিপকে থেকে শোষণ করে যেতে পারে। এই ক্রিকেট বোর্ডের আপাদমস্তক আঁকড়ে ধরে আছে সরকার সমর্থিত ব্যক্তিবর্গ।
যেখানে পেশাদারিত্বের কোনো বালাই নেই, বরং সিস্টেমের জাল বিছিয়ে রেখেছেন এমনভাবে যেন তাদের সিন্ডিকেট ভেঙে নতুন কেউ আসতেই না পারে। এমন ক্যাসিনো মাস্টারেরা আছেন যারা একাই 14-15টা সাংঘর্ষিক পদ জবরদখল করে আছেন। যেখানে স্পোর্টসে পেশাদার সংগঠকদের কোনো বিকল্প নেই, সেখানে আমাদের পবিত্র বিসিবির নেই তেমন কোনো জবাবদিহিতার জায়গা, সেই সাথে নেই বলার মতন কোনো কৃতিত্ব। মান বাঁচাতে শুধু ঘরের মাঠে গামিনীকে দিয়ে খেলার অযোগ্য উইকেট বানিয়ে কিছু জয়, এতেই তোলা হয় তৃপ্তির ঢেকুর। ফলশ্রুতিতে ধ্বংস করা হয় দেশি ক্রিকেটারদের ক্যারিয়ার, কারণ তারা তখন আর দেশের বাইরে গিয়ে ট্রু স্পোর্টিং উইকেটে খেলতে পারেন না। ইনফ্যাক্ট দেশের মাঠে হারতে হয় আফগানিস্তানের সাথে। যখন একটা দেশের বোর্ড প্রেসিডেন্ট ক্ষমতার লোভ ছাড়তে না পেরে পদ আঁকড়ে থাকে যুগের পর যুগ, সেই একই সময়ের মাঝে আফগানিস্তানের মতন একটি দেশ কোনো ফ্যাসিলিটি না থাকা সত্ত্বেও এত দ্রুত একটি ক্রিকেট পরাশক্তিতে রূপ নেয়। তারা পারে কারণ ক্রিকেটের সত্যিকার উন্নয়নের জন্য তাদের সংশ্লিষ্ট সকলের সদিচ্ছার কোনো কমতি নেই। ক্রিকেট সেখানে শুধু একটা ব্যবসা নয়, তাছাড়া তাদের ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের সম্পর্ক মালিক পক্ষের সাথে শ্রমিকের মতন নয়। আমাদের মতন তাদের টার্গেট সর্বদা নেক্সট ওয়ার্ল্ড কাপ নয়। বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। বাইরে থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে যে এই রাজনীতিকরণ শুধু বোর্ডের মাঝেই নয়, ছড়িয়ে পড়েছে ক্রিকেটারদের মাঝেও, যেখানে প্রেসিডেন্টের দায়িত্ব এসব সমাধান করা। তা না করে তিনি বরং মিডিয়ার সামনে উস্কে দেন খেলোয়াড়দের অন্তর্দ্বন্দ্বের ইতিহাস। এটা স্বাস্থ্যকর ড্রেসিং রুম না, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এই জিনিসটা এমন না যে আমি মেটানোর চেষ্টা করিনি। এদিকে অযোগ্য মানুষদের জোরপূর্বক গদি কামড়ে পড়ে থাকার ফলশ্রুতিতে এর প্রভাব পড়ে মাঠের খেলাতেও। হর রোজ মিডিয়াতে চেহারা দেখাতে আসা এই ব্যক্তিবর্গের পাশাপাশি অসুস্থ পরিবেশ তৈরির আরেক কুশীলব হলেন কতিপয় ক্রীড়া সাংবাদিক, যারা ভাইরাল হওয়ার নেশায় নামতে পারেন জাহান্নামের কীটপতঙ্গের স্তরে। কখনো কি ভেবে দেখেছেন যে বয়সভিত্তিক দলটা যেখানে বিশ্বকাপ জেতে, অথচ সেই খেলোয়াড়গুলো মূল আন্তর্জাতিক পর্যায়ে এসে নিজেদের আর সেইভাবে মেলে ধরতে পারে না কেন? হতে পারে বয়সভিত্তিক দলে হয়তো রাজনীতির প্রভাব এতটা বেশি নয়। তাছাড়াও সেই খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের করে তুলতে নেই কোনো প্রোগ্রাম যা তাদের দেশ বিদেশে খেলতে পাঠিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করবে। ফলে তারা বেশিরভাগই খেই হারিয়ে ফেলে, ঝরে যায় মুকুলেই। 97-এর আইসিসি ট্রফি জেতার আগে ক্রিকেটাররা নিজ পকেট থেকে বাস ভাড়া করে খেলতে যেতেন বিভিন্ন স্থানে, টাকার জন্য নয়, বরং সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়ে প্রবল মনোবলের জোরে একটা প্যাশন নিয়ে খেলতেন। তহবিলে 1000 কোটি টাকা না থাকলেও দেশের ক্রিকেট এগিয়েছিল আস্তে আস্তে। গর্ডন গ্রিনিচ কিন্তু সত্যি বলেছিলেন, বাংলাদেশ তখনও প্রস্তুত ছিল না টেস্ট ক্রিকেটের জন্য। এই 25 বছরেও কি প্রস্তুত হতে পেরেছে তারা? কিন্তু অপমান অপদস্থ করে তাড়িয়ে দেওয়া হয় গ্রিনিচদের মতন ভালো কোচদের, যাদের অবদানে বাংলাদেশ আজ এত দূর এসেছে। শুধু টিকে যায় মডার্ন ক্রিকেটের সাথে একেবারেই মানানসই নয় এমন কড়া হেডমাস্টাররা। পরিশেষে আপনাদের বুঝতে হবে, ক্রিকেট টিমকে অকুণ্ঠ ভালোবাসা দেশপ্রেমের সমর্থক নয়। ক্রিকেটাররা কখনোই এই কালের মুক্তিযোদ্ধা নয়, আর তারা ক্রিকেট খেলে আপনার আমার প্রতি কোনো দয়া করছে না, বরং আপনার উন্মাদনা আছে বলেই এই দেশে ক্রিকেট এখনও বেঁচে আছে। নয়তো ফুটবল হয়ে যেত, যেখানেও রয়েছে আরেক বেহায়া বাফুফের গদি প্রেমিকরা। তা নিয়ে না হয় আরেকদিন কথা হবে। আপাতত যদি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে চান, নিছক বিনোদন হিসেবেই দেখুন। তাদের হার জিতে দেশের বৃহত্তর স্বার্থে খুব বেশি কিছু আসে যায় না, বরং নিজ নিজ পেশায় মনোযোগী হন। আপনারও হিরো হওয়ার, দেশের নাম উজ্জ্বল করার ততটাই সম্ভাবনা রয়েছে যতটা রয়েছে আমাদের আন্ডার পারফর্মিং ক্রিকেটারদের।